আসসালামু আলাইকুম। পারস্য সম্রাট সুলতান মাহমুদ গজনবী তার দরবারে ঘোষণা করলেন যে একটি মহাকাব্য লেখানো হবে। এই মহাকাব্যটি লেখানোর জন্য দায়িত্ব দেয়া হবে বিশিষ্ট একজন কবিকে। বস্তুত এই সময় সম্রাট সুলতান মাহমুদ গজনবী প্রতিজ্ঞা করলেন যে মহাকাব্যে যতগুলো শব্দ থাকবে তার বিনিময়ে প্রত্যেক শব্দের জন্য একটি করে স্বর্ণমুদ্রা কবিকে দেবেন। এরপর কবি ৬০,০০০ শব্দে মহাকাব্য লেখার কার্য সমাপ্ত করলেন। তিনি ৩০ বছরও বেশি সময় ধরে এই মহাকাব্য রচনা করলেন। এই মহাকাব্যটি তার দেশের সাহিত্য সংস্কৃতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করেছে। কিন্তু এর মধ্যে সম্রাটের কাছে একজন মন্ত্রী কবিকে ৬০,০০০ রৌপ্য মুদ্রা দিতে পরামর্শ দিলেন এবং সম্রাট সেই পরামর্শ গ্রহণ করলেন। সে অনুযায়ী রাজদরবার থেকে সম্রাটের নির্দেশে কবির জন্য ৬০,০০০ রৌপ্য মুদ্রা বরাদ্দ করা হলো। এরপর কবির কাছে লোক মারফত ৬০,০০০ রৌপ্য মুদ্রা প্রেরণ করা হলো, কিন্তু কবি সেই রৌপ্য মুদ্রা গ্রহণ করলেন না, বরং সেগুলো তার ভৃত্যদের মাঝে বিলিয়ে দিলেন। কবি এতে খুব কষ্ট পেলেন, খুব মনোকষ্টে রইলেন। সম্রাট এই খবর শুনে ভীষণ রেগে গেলেন এবং কবিকে ধরে আনার জন্য নির্দেশ প্রদান করলেন। সম্রাটের ভয়ে ভীত হয়ে কবি পলায়ন করলেন গভীর জঙ্গলে। সম্রাট তাকে খুঁজে পেলেন না। এর বহুদিন পরে সম্রাট তার ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন। অনেক অনুসন্ধান করেও কবির সন্ধান পাওয়া গেল না। বেশ কিছুকাল পর কবির কন্যার সন্ধান পাওয়া গেল। কবির একজন কন্যার সন্ধান পাওয়া গেল এবং তার কাছে ৬০,০০০ স্বর্ণমুদ্রা পাঠিয়ে দেওয়া হলো। কবি কন্যা বললেন যে স্বর্ণমুদ্রা দিয়ে কি হবে? আমার পিতা তো ইন্তেকাল করেছেন। বস্তুত তার কন্যা এই স্বর্ণমুদ্রা গ্রহণ করলেন না। পরবর্তীকালে কিছু মুদ্রা দিয়ে কবির কবর সংস্কার করা হয় আর বাকি স্বর্ণমুদ্রা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। দর্শক, এই ট্র্যাজেডি হৃদয় ছুঁয়ে যায়। দর্শক, এই ট্র্যাজেডির মহাকাব্যটির নাম হলো শাহনামা। শাহনামা এটি একটি মহাকাব্য। এটি প্রাচীন ইরানের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে বিভিন্ন কাব্যগাথা বলে স্বীকৃত। এই মহাকাব্যে ৯৯০টি অধ্যায় এবং ৬২টি কাহিনী রয়েছে। সমগ্র মহাকাব্যে ৬০,০০০ বার অন্তমিল লক্ষিত হয়েছে। এটি হোমার রচিত ইলিয়ড মহাকাব্যের চেয়ে ৭ গুণ ও জার্মান মহাকাব্য নিবেলুঙ্গেনিয়েলেডের মহাকাব্যের চেয়ে ১২ গুণ বড়। ইংরেজি ভাষায় এ পর্যন্ত শাহনামার যতগুলো অনুবাদ প্রকাশিত হয়েছে তার সবগুলোই প্রায় সংক্ষেপিত অনুবাদ বলে প্রতিভাত হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা যায় যে ১৯২৫ সালে বিখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান আর্থার অ্যান্ড এডমন্ড ব্রাদার্স পুরো শাহনামার একটি ইংরেজি অনুবাদ ৯ খণ্ডে প্রকাশ করেছিলেন। সেই ইংরেজি অনুবাদ এখন আর পাওয়া যায় না। এমনকি সেই ইংরেজি অনুবাদের পুনর্মুদ্রণও এখন আর দেখা যায় না। এই কবি উত্তর পূর্ব ইরানের তুস শহরের অন্তর্গত পাজ নামক গ্রামে ৯৪০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। তার বাল্যকাল সম্পর্কে তেমন কিছু একটা জানা যায় না এবং তার নাম নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে সমালোচকদের মধ্যে। এটা জানা যায় না যে কখন বা কেন তিনি তার শাহনামা মহাকাব্যে তার অরিজিনাল নাম বেঁধে রেখে ছদ্ম নামের ব্যবহার করেছিলেন। তার স্ত্রী মূলত শিল্প পরিবার থেকে এসেছিলেন। জানা যায় কবির একজন পুত্র সন্তান ছিল। সেই সন্তান ৩৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। কবি তার মহাকাব্যে তার এই পুত্র শোকের বর্ণনা করেছেন। শর্তব যে কোন সমালোচক মন্তব্য করেছেন যে কবির একজন পুত্র সন্তান ছিল, কিন্তু তার কোনো কন্যা সন্তানের পরিচয় পাওয়া যায় না। অথচ কিংবদন্তি আছে যে কবির কন্যা কবিকে সারা জীবন লুক আফটার করেছিলেন। অধিকাংশ সমালোচক ধারণা করেন যে শাহনামা লেখার পূর্বেও এই কবি বেশ কিছু সংখ্যক কবিতা রচনা করেছিলেন, কিন্তু সেই সব কবিতা বা তার কোনো রচনা সংরক্ষিত হয়নি। ৯৭৭ খ্রিস্টাব্দে কবি তার শাহনামা মহাকাব্যটি রচনা শুরু করেন।
তিনি দীর্ঘ প্রায় ৩৩ বছর ধরে ইরানের বিভিন্ন শাসক ও শাহদের কাহিনী তাঁর কাব্যে সুস্পষ্টরূপে অভিব্যক্ত করেছেন। আর এর ফলে কবি সামনীয় সাম্রাজ্য কর্তৃক পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তিনি ৯৯৪ খ্রিস্টাব্দের কোনো এক সময় শাহনামার প্রথম শ্লোক রচনার কার্যটি শেষ করেন এবং ৮ মার্চ ১০১০ খ্রিস্টাব্দে তার সমগ্র শাহনামা মহাকাব্যটির রচনা সমাপ্ত করেন। তুর্কি শাসক সুলতান মাহমুদ গজনবী কর্তৃক সামনীয় রাজা মনসুর ক্ষমতাচ্যুত হন। এ সময় ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা হয়েছিল। জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। অবস্থার পরিপ্রেক্ষিতে কবি সুলতান মাহমুদ গজনবীর জয়গান করেছিলেন। কোন কোন সমালোচক বলেছেন যে এই জয়গান কবির ইচ্ছাপ্রসূত ছিল না। শর্তব্য যে ইরানের সংস্কৃতি নিয়ে সামনীয় রাজার প্রচন্ড আগ্রহ ছিল এবং সে কারণে তিনি সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন। কিন্তু সুলতান মাহমুদ গজনবীর সাহিত্য সংস্কৃতির প্রতি তেমন একটা আগ্রহ লক্ষ্য করা যায়নি। এসব কারণে মহাকাব্যে শাহনামায় পরবর্তী শ্লোক সমূহে রাজা বাদশাদের গুণগান বর্জিত হয়েছে। আর এর ফলে এই কবির আবেগ অনুভূতির প্রকাশ হয়েছে। কবির ব্যক্তি জীবনের ঘটনাবলী স্থান লাভ করেছে এই মহাকাব্যের শেষ শ্লোকগুলোতে। দর্শক, এই ট্র্যাজিক কবির নাম হলো ফেরদৌসী, আর তার সম্পূর্ণ নাম হলো আল আমির আল হাকিম আবুল কাসেম মনসুর ইবনে আল হাসান আল ফেরদৌসী আল তুসি। দর্শক, অনুষ্ঠানটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। এমনকি আপনাদের ভালো লাগা মন্দ লাগা যে কোনো অনুভূতি আমাদের কমেন্টে আপনারা লিখতে পারেন। আমরা সেই সমস্ত কমেন্ট পড়ি এবং সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ভিডিও তৈরি করার চেষ্টা করব। এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ।